এই দুষ্টুটাকে নিয়ে আর পারা যাচ্ছে না গো। দেখো, গোলুবাবু দেখো, একদম মহারাজ আমার ঘরের। আর কেন পারা যাচ্ছে না, তো আজকের লীলা কথাটা চালু করি। দেখো, কাল থেকে আমার সোনামা না খুব একটা হাসছে না, গমড়া মুখ করে রাখছে। আর যেন রেগে আছে। তো কেন রেগে আছে আমি কালকেই বলেছিলাম, যে আমার সোনামা কেন আজকে রেগে রেগে আছে, যেন ভালো লাগছে না। তো পরের দিন ভক্ত দেখে স্বপ্নে যে লাডো আসে, সুন্দর একটা লাল ঘাগরা পরে, আর খুব সুন্দর সাজা, আর বড় বড় লম্বা লম্বা চুল। তো আবছা আবছাই একটু দেখতে পাই, ছোট্ট বাচ্চা মেয়ে। তো এসে বলে, আমি আর গোলুকে পড়াতে পারবো না, আমি আর গোলুকে পড়াতে পারবো না। কদিন আজ গোলুকে পড়াচ্ছি, গোলু খালি পড়তে বসলেই বলে আমাকে খিদে পাচ্ছে, গোলু খালি পড়তে বসলেই বলে আমাকে খিদে পাচ্ছে, আমি আর পড়াতে পারবো না, আমি ওর ভার নিতে পারবো না। আজ বসন্ত পঞ্চমী থেকে ওকে পড়াচ্ছি, কিচ্ছু শিখছে না, বই কিনে এনে দেওয়া হলো তাও পড়ছে না। যখনই পড়তে বসে শুধু বলে আমাকে খিদে পাচ্ছে, মাকে বলবি যা, মা পড়াবে। তাই এবার বলো বন্ধুরা, আমিও একটা জিনিস শুধু মানে হাসি পাচ্ছে লীলা শুনে, যে প্রভুর এটা কেমন লীলা, ভক্তদের। আমি ভিডিও করব না ওর দিকে তাকিয়ে হাসবো, কিছু খুঁজে পাচ্ছি না। তো ভক্তদের কেমনভাবে প্রভু আনন্দ দেয়, দেখো হাসছে, দেখো কেমন, দেখছো? তোমরা লুকটা দেখো ভালো করে, হাসছে। আর ওর দুষ্টামি দেখে গিরিও দেখো কেমন হাসছে। দেখো গিরির লুকটা দেখো, গিরি আরো হাসছে, বলছে একে আর হচ্ছে না। কিন্তু আমার লাডু দেখো খুব একটা হাসছে না, লাডু কিন্তু রেগে আছে, বলছে মাকে পড়াতে বলবি বল, আমি আর পারবো না ওকে পড়াতে। তা আমি কি করে পড়াবো বলো, যে জগৎ পিতা জগৎকে পড়ায়, আমি তাকে পড়াবো? হে প্রভু, আমি তো তাই লীলাটা শুনে এত হাসি পাচ্ছে যে কি বলবো। যখন লীলাটা বলে আমি তো একাই প্রচুর হাসছি, আর বলছি হে প্রভু, এ তোমার কেমন লীলা, আমি তোমাকে পড়াবো, তুমিই তো আমায় পড়াচ্ছ, তুমি জগৎ সংসারকে পড়াচ্ছ। তো দেখো প্রভু ছোট ছোট লীলা করে আর ভক্তদের খুব আনন্দ দেয়। হয়তো অনেকের মনে হবে ভগবান আবার পড়ে নাকি, ভগবান আবার এই করে নাকি, না, প্রভু অনন্ত লীলা করে। কার জন্য? কেবলমাত্র ভক্তদের জন্য। ভগবান এই ধরতিতে আবির্ভূত হয় শুধুমাত্র ভক্তদেরই জন্য। শুদ্ধ ভক্তদের জন্য ভগবান কিন্তু আসে, আর এত ছোট ছোট নটখাট লীলা করে যে ভক্তরা খুব আনন্দ পায়। সত্যি কথা বলতে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারণ প্রভু আমার জীবনে এসে প্রভু আমাকে এত সুন্দর সুন্দর লীলা শ্রবণ করাচ্ছে, আর এত সুন্দর সুন্দর লীলা করছে যে কি বলবো, আনন্দে আত্মাটাই আমার আনন্দে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। যে আত্মাটা, মানে কতদিনের পিপাসা ছিল আত্মায়, সেই আত্মার পিপাসা যেন ধীরে ধীরে প্রভুই মিটিয়ে দিচ্ছে। তাই তো আমি তাই কোনো কারোর কথায় কানও দিতে চাই না, আর কারোর কোনো কথাও শুনতে চাই না। অনেকে বলে বড় বড় সাধু সন্তরা এত তপস্যা করছে ভগবান পায় না, আর ওদের কাছে চলে আসে। দেখো কার কাছে কখন আসবে, কিভাবে আসবে সে তো প্রভুই জানে। আর আমাদের সাথেও যে কেন এসব হচ্ছে, কি হচ্ছে, বা এর আগেও কি হবে, সেটা কিন্তু আমরা সত্যিই জানি না। এর পরে, এর আগে কি হবে, পরে কি হবে না হবে, এর কিছুই জানি না। শেষ কোথায়, শুরু কোথায়, জানি না। আর আমরা জানতেও চাই না। আমাদের ফ্যামিলিতে এটা সবার মধ্যেই আছে। আমরা কেউই জানতে চাই না। শুধু প্রভু যেটা আজ্ঞা করবে আমি শুনবো, আমি সেই আজ্ঞা পালন করব। আর প্রভু যেসব আনন্দ আমাদের দিচ্ছে, অনেক, অনেক উপভোগ করব। আমি তো শুধু এইটুকুনি জানি যে প্রভু আনন্দ দিচ্ছে আর আমরা উপভোগ করব। তো আরও সুন্দর, সুন্দর লীলা আছে। আর প্রভু আমাকে ৪ খানা মন্দিরে ডেকেছে তার ৪ টা রূপের দর্শন করাতে, যাতে আমি দর্শন করে আসি। তো ওখানে যাওয়ার আছে। তো ওখানে আমাকে যেতে হবে। তো খুবই আমার অসুবিধে হয়, যেখানে আমি গিয়ে থাকি আমার খুবই অসুবিধা হয়। কিন্তু কি করব, প্রভুর আজ্ঞা পালনের জন্য আমাকে তো। লীলাটা কেমন লাগলো? প্রতিদিন যদি এই ধরনের লীলা, নটখাট লীলা, অনেক, অনেক লীলা যদি তোমরা শ্রবণ করতে চাও, তো যারা, যারা আমার ভিডিওটা দেখছো তারাও তো খুবই ভাগ্যবান। কারণ প্রভুর লীলা শ্রবণ করছো। কারণ প্রভু নিজেই বলেছে এই ইন্টারনেটের মাধ্যমে তার লীলা প্রচার করতে। তো আদেশ পেয়েছি বলেই কিন্তু প্রচার করছি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর ভালো লাগলে রাধে, রাধে বলো। হরে কৃষ্ণা, রাধে, রাধে।